ঢাকা নয়াদিল্লি সম্পর্কে নতুন সমীকরণ আর তার কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রত্যর্পণ, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও দীর্ঘদিনের অমীমাংসিত পানি ইস্যু সব মিলিয়ে দিল্লির সঙ্গে আলোচনায় একাধিক কঠিন প্রশ্ন সামনে রাখছে ঢাকা। এ নিয়ে সময় সংবাদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, ঢাকার সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি শেখ হাসিনার ভারতে অবস্থান। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের অনুভূতি দিল্লি এখন আগের তুলনায় বেশি অনুধাবন করছে। একই সঙ্গে বাংলাদেশের হত্যা মামলার আসামি ও অভিযুক্তদের ফেরত দেওয়ার দাবিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। ভারত থেকে আসিয়া কোনো সন্ত্রাসী এখানে ঢাকায় বসে প্রেস ব্রিফিং করতে পারবে না। তো আমার এখানে যদি আমি জায়গা দিই না, প্রাইভেট হোক আর পাবলিক হোক, অন্যখানে কেন এটা টেররিস্টকে জায়গা দেওয়া হবে? ইট ওয়াজ এই ইনসাল্ট টু দ্য পিপল অফ বাংলাদেশ অ্যালাউইং হার দিস স্পেস। এই রিসেন্ট কয়েকদিন আমরা দেখতেছি ভারত থেকে মোটামুটি এটা পজিটিভ কথাবার্তা হচ্ছে এবং একটা রিয়েলাইজেশন স্ট্রং রিয়েলাইজেশন হয়েছে যে 5 অগাস্টে পালিয়ে যাওয়া স্বৈরাচার সন্ত্রাসী শেখ হাসিনা যে কথাবার্তা বলছে এইটা বাংলাদেশের মানুষকে সেন্টিমেন্টকে হার্ট করেছে। অ্যান্ড ভারত হ্যাজ নোটেড দ্যাট। লেট আস সি, আলাপ আলোচনা তো করতে হবে এবং পজিটিভলি দুই দেশের লিডারশিপ পজিটিভলি মাইন্ডসেট নিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান হইতে পারে। সব আলোচনা ছাপিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সামনে রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম শীর্ষ বৈঠক কোথায় হবে? এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদীর প্রথম বৈঠক চায় ঢাকা। সম্মানজনক স্থান থেকে আমন্ত্রণ হইতে হবে এবং ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে যদি আমরা যখন দেখো দ্য টাইমিং ইজ রাইট, উই আর উইলিং টু ভিজিট। দুইটা গুরুত্বপূর্ণ দেশ, উই আর নেইবার্স, উই শুড ইনভাইট ইচ আদার টু আওয়ার হোমস। প্রথম ভিজিট কেন ব্রিক্সের আওতায় হবে? প্রথম ভিজিট হবে ভারতের আমন্ত্রণে। ইট শুড বি আ বাইল্যাটারাল, not in some multilateral forum. এই রাজনৈতিক বোঝাপড়া কতটা কার্যকর সম্পর্কে রূপ নেয় তার উপরই নির্ভর করছে সম্ভাব্য দিল্লি সফর ও পরবর্তী সমীকরণ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।